নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি পোলাওয়ের একটা খুব সহজ পদ্ধতিতে রেসিপি দেখাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি কিভাবে কি দিয়ে পোলাওটা বানাই আর পোলাওটা কিসের সাথে খেতে হবে আসুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটা। এটা বিরন চাল, এখানে আমি এক বাটি ছোটো সাইজের এক বাটি চাল নিয়েছি। চালগুলোকে আমি সারা রাত্র ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে আমি তারপর একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে রেখেছি, জলটাও ঝরে যাবে। দেখুন চালটা ফুলে গেছে অনেকটাই। এটা খুব হেলদি চাউল, এটা জেনারেলি হিলস এরিয়াতেই পাওয়া যায়। তো অবশ্যই এখন মলে বা বড় ডিপার্টমেন্টাল স্টোর বা অনলাইনেও পেয়ে যেতে পারেন। এখন আমি পোলাওটা বানানো শুরু করি। এখানে আমি কাজু কিশমিশ নিয়েছি, কাজু 8-10টা আর কিশমিশ 15-20টা নিয়েছি, আর লং নিয়েছি 5টা, আর দারচিনি 1 ইঞ্চির মতো, আর 4টা এলাচ থেতো করে নিয়েছি। কিশমিশগুলো আমার ঘরে বানানোই কিশমিশ, তো আমার কিশমিশের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারবেন। আমি এখন কড়াই বসিয়েছি, কড়াইতে 3 চামচ ঘি দিয়ে দেব। পোলাও যেহেতু ঘি দিয়েই বানাতে হবে, আর এই চালটা ঘি দিয়েই বানাতে হয়, না হলে খেতে ভালো লাগে না। তারপর 2টা তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটা একটু ভাজা ভাজা করলাম। তারপর লং, এলাচ আর দারচিনিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ভাজা ভাজা করলাম। তারপর কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, কাজু কিশমিশগুলো একটু হালকা আঁচে ফ্রাই করতে হবে অল্প সময় ধরে। তারপর আমি ভেজানো চালটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন অল্প সময় সিমে করে নিয়ে একটা ভাজা ভাজা করতে থাকবো, যতক্ষণ না একটু লাল লাল ভাব চলে আসে। আপনারা অনেক রকম চাল দিয়ে হয়তো পোলাও খেয়েছেন, এই চাল দিয়ে একবার পোলাও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। আমি ছোট সাইজের 1 বাটি চাল নিয়েছিলাম, এখন জল দিলাম বড় সাইজের 1 বাটি। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর মিষ্টি দিয়ে দিলাম, পোলাও যেহেতু মিষ্টি তো দিতেই হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি 10 মিনিটের জন্য গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে দেখুন ঢাকা চাপাটাকে উঠালাম, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। জল এখনও আছে, কিন্তু চালটা এখনও একটু শক্ত আছে। জলটা যেহেতু আছে, আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপর আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, তাহলে যেতটুকু জল আছে শুকিয়ে যাবে। আরও 5 মিনিট পরে আমি চাপাটাকে উঠালাম, দেখুন জলটা সবই শুকিয়ে গেছে। আমি এখন নাড়াচাড়া দিয়ে নিব, দিয়ে একটু ভিজা ভিজা যেটা ভাব আছে একটু নাড়াচাড়া দিব। আমি গ্যাসটা তখন একটু ফ্লেমটা বাড়িয়ে দেব, দিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো। যেটা জল জল ভাব আছে ওটাও শুকিয়ে যাবে। কোনো রকম আলাদাভাবে ভাত ফুটানোর ঝামেলা ছাড়া এইভাবে করে একবার পোলাও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম, ভালো করে ঘিটাকে মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই পোলাও বানানোর সহজ পদ্ধতিটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। আমি বেগুন ভাজার সাথে পরিবেশন করলাম। এই পোলাওটা বেগুন ভাজার সাথেই খুবই ভালো লাগে খেতে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।